আশুলিয়ায় নিখোঁজ হওয়া ১৩ বছরের কিশোর আবু সাইদকে ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার ও এলাকাবাসী। রবিবার দুপুরে আশুলিয়ার কুমকুমারী বাজার এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয়দের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরিবারের থেকে জানায়, গত ১৯ আগস্ট কুমকুমারী বাজার এলাকা থেকে নিখোঁজ হয় আবু সাইদ। নিখোঁজের পর আত্মীয় স্বজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে ওই দিন রাতেই নিখোঁজের বাবা জাকির হোসেন আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এই বিষয়ে আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুব ইসলাম জানান, নিখোঁজ কিশোরকে উদ্ধারের জন্য তদন্ত তল্লাশি অভিযান চলছে। পাশাপাশি বিষয়টি নিয়ে সকল আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। নাম মোহাম্মদ জাকির হোসেন। আমার একটা ছেলে মোহাম্মদ আবু সাইদ, মাদ্রাসায় লেখাপড়া করতে দিয়েছিলাম। গত মঙ্গলবার ১৯ তারিখ পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দিয়ে বাড়িতে চলে আসছে। বাড়ির থেকে 10:57 বাড়ির থেকে বের হয়ে গেছে বাজারের উদ্দেশ্যে, কুমকুমারী বাজারের উদ্দেশ্যে। দিন ভরা ঘুরে ঘুরে বাজারেই থাকে, আসে। ওই দিন আর ফিরে আসে নাই। যখন সন্ধ্যা হয়ে গেছে তখন আমরা খোঁজাখুঁজির করছি, খোঁজাখুঁজির পর আর পাই নাই। ওই দিন গেছে, রাত গেছে, না পাওয়াতে আমরা পরবর্তীতে আমরা বাজারের আশেপাশে কিছু ভিডিও ফুটেজ চেক করছি। ওই ভিডিও ফুটেজগুলোর মধ্যে দেখতে পাচ্ছি যে ওর সাথে কিছু ওর বন্ধু বান্ধব ছিল, ওরা একসাথে চলে গেছে। কোথায় চলে গেছে, ওদের সাথে কি হয়েছে, এটা আমি এখনো কোনো খোঁজ খবর পাইনি। তারপর না পাওয়াতে আমি থানাতে অভিযোগ করছি। অভিযোগ করাতে থানার থেকে আমার আশ্বাস দিছে যে আপনারা অভিযোগ করছেন, আপনাদের ছেলে আমরা ফেরত দেব। কিন্তু আজ পর্যন্ত, আজকে ৪-৫ দিন হয়ে যায়, আমি আজও পর্যন্ত থানার কোনো অভিযোগের আমি কোনো আশ্বাস পাই নাই। ওরা মূলত আমার কোনো আশা ভরসাই এখনো দেয় নাই। আমি সরকারের কাছে আমার আকুল আবেদন, প্রশাসনের কাছে আকুল আবেদন, ওদের কাছে হাতে পায়ে আমি চাই আমার ছেলেটা আমার কাছে আসুক। ওরা যাতে আমার ছেলেটা সুস্থ সবলভাবে আমার ছেলেটা আমার কাছে আইনা দেখ। মনে হয়েছে অনেক সবাই আশা দিবার লেছে, পুলিশও আশা দিবার লেছে আপনার ছেলেটা পাইবেন, একটু আমরা সহ্য নেন। তো সহ্য আজকে 5 দিন এসে আমার ছেলের কোনো খোঁজ যাইতেছে না। আমি চাই আমার সন্তানরে আপনারা খোঁজ করে চেষ্টা করে আমার সন্তানটা আমার কাছে আইনা দেন। আপনার তামান দিন গেছে, আসর নামাজের আজান দিছে তো আসে না। সেই সঙ্গে মনের মধ্যে বাড়ি দিছে কি রে, সকালবেলা যাইলো তামান দিন কোন জায়গায় আছে অন্য তো খোঁজ পাইতেছে না। এই সময় খোঁজ হয়েছে, অন্য তো আইতেছে না। সেই সময় আমরা সবাই বাড়িয়েছি, জায়গায় জায়গায় বন্ধুদের কাছে কইছি, জিজ্ঞাসা করছি, আর বন্ধুরা কই বলেছে আমাকে লোক আজকে আসে নাই। তোর তো ভালো ছেলে, মাদ্রাসায় পড়াশোনা করে, এদিক সেদিক ঘুরে বেড়ায়, বন্ধু চলে। তো গত 19 তারিখে মঙ্গলবার রাত্রে আমরা খবর পাই ছেলেটা পাওয়া যাচ্ছে না। তখন আমরা আসি, প্রাথমিকভাবে বলি যে এরকম কি হয়েছে, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারা আছে ওদিকে খোঁজাখুঁজি করো, আর থানায় একটা ইনফরমেশন করে দেখো কি অবস্থা হয়, দেখা যায়। তো এইভাবে কাজ চলতেছে, কিন্তু এই পর্যন্ত এইভাবে করতে করতে আজ পর্যন্ত কোনো হদিশ আমরা ছেলেটা পাচ্ছি না। আমরা পরিবারবর্গ, আত্মীয় স্বজন, গ্রামবাসী আমরা সবাই উদ্বিগ্ন যে প্রশাসন আজও আমাদের কোনো সুখবর দিতে পারে নাই। এই জন্য আমরা আমাদের দাবি বা সবার দাবি, এরকম একটা ছেলে এরকমভাবে হারিয়ে যাবে, অথচ তার কোনো খোঁজ হবে না, খবর হবে না, সরকারের কোনো তৎপরতা থাকবে না, শৃঙ্খলা রক্ষকের বাহিনীর কোনো তৎপরতা থাকবে না, ইনফরমেশন পাওয়ার পরেও এটা আমাদের জন্য অত্যন্ত উদ্বিগ্নের বিষয়। যার জন্য আমরা চাচ্ছি অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের এই ছেলেটাকে যেন প্রশাসন বা আপনাদের উদ্দীপনার মাধ্যমে, আপনাদের লেখনের মাধ্যমে তারা যেন প্রশাসন যেন তারা চাঙ্গা হয়ে বা তার প্রতি গুরুত্ব দিয়ে অতি তাড়াতাড়ি আমাদের ছেলেটাকে তারা খুঁজে বের করে আমাদের কাছে এনে দেয়, এটা আমাদের চাওয়া। এবং এটা আমরা তাবাসসুম হক আনিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net